আমাদের কিছু ভাই যখন জানতে পেরেছেন আমাদের এই তাহসিনুল হাদিস কিতাবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম আদিল, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ, এই মর্মে 40টি দলিল আছে, তখন তারা আমাদের পেজে এসে গালাগালি শুরু করে দিয়েছেন। আমরা বলতে চাই, এটা দলিলের বিষয়, গালাগালির বিষয় নয়, পেশি শক্তি, ক্ষমতা আর বাহাদুরি নয়, বরং আমরা ডকুমেন্টের আলোচনা করার চেষ্টা করব। যেহেতু সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি যারা মানতে চায় না, তারা কোরআনে কারিমের ওই সকল আয়াত আনতে চান যেখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেণীবিন্যাস করেছেন। তন্মধ্যে প্রথম আয়াতটা হচ্ছে সূরা নিসার 95 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, লা ইস্তাউই মিনকুম মান আনফাকা মিন ক্বাবলিল ফাতহি ওয়া কাতাল উলাইকা আ'যামু দারাজাতাম মিনাল্লাযীনা আনফাকু মিন ক্বাবলু ওয়া কাতাল। যারা ফতহে মক্কা 8ম হিজরি মক্কা বিজয়ের আগে আল্লাহর রাস্তায় খরচ করেছে, জিহাদ করেছে তারা, এবং যারা পরে ফতহে মক্কার পরে, মক্কা বিজয়ের পরে, 8ম হিজরির পরে আল্লাহর রাস্তায় খরচ করেছে এবং জিহাদ করেছে, তারা সমান নন। তারা এখান থেকে সমান নন, লা ইস্তাউই শব্দ যখন দেখেছেন তখনই বুঝেছেন যে সাহাবায়ে কেরাম এরা সমান নন, এবং এখান থেকে তারা একটু বাড়িয়ে বলছেন যে যারা আগের তারা হবেন সত্যের মাপকাঠি, অনুসরণীয়, এবং যারা পরের তাদের মধ্যে দোষ আছে, ত্রুটি আছে, দুর্বলতা আছে, তারা সত্যের মাপকাঠি হবেন না, অনুসরণীয় হবেন না, তারা আমাদের আদর্শ হবেন না। অথচ কোরআনে কারিমের আয়াতে এইটুকু বাড়তি কথা নেই। সত্যের মাপকাঠি হবেন না, অনুসরণীয় হবেন না, তারা আমাদের আইডল হবেন না, এই কথাটা আমাদের ভাইয়েরা যুক্ত করে দিয়েছেন। কোরআনে কারিমের এই অংশে আল্লাহ যদিও পার্থক্য করেছেন, কিন্তু আল্লাহ শেষে বলে দিয়েছেন, এই আয়াতের শেষ অংশে আছে ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হোসনা। আল্লাহ উভয় শ্রেণীবিন্যাসের, উভয় দলের, আগের এবং পরের উভয় দল সাহাবায়ে কেরামকে ওয়াদা করেছেন হোসনা, জান্নাতের। তারা সকলেই জান্নাতি হবেন। তাহলে যদি এই বিন্যাসটা আল্লাহ করার পর নিজেই বলছেন তারা সকলেই জান্নাতি হবেন, আল্লাহ তো আর পার্থক্য রাখলেন না, আপনি পার্থক্য রাখলেন কেন? সূরা ফাতির 18 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ তাআলা বলেন, লা ইস্তাউল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিল যরারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজা। এখানে আল্লাহ তাআলা বলেছেন সমান নয় তারা যারা মুমিন হওয়া সত্ত্বেও কোনো প্রকার অসুবিধা না থাকা সত্ত্বেও, গায়রু উলিল যরার, কোনো অসুবিধা নাই, তবু তারা জিহাদে যাননি, বসে থেকেছেন, জিহাদে যান নাই তারা, এবং যারা জান মাল দিয়ে জিহাদ করেছেন তারা সমান নন। এই যে আল্লাহ সমান নন বলেছেন, লা ইস্তাউই বলেছেন, এখান থেকেই আমাদের কিছু ভাই বলতে চান সাহাবায়ে কেরাম এরা যারা জিহাদে যান নাই তারা আমাদের অনুসরণীয় হতে পারেন না। যারা জিহাদে গিয়েছেন, জানমালের কুরবানি দিয়েছেন, তারাই অনুসরণীয়, এবং যারা জানমালের জিহাদে অংশগ্রহণ করেন নাই তারা অনুসরণীয় হতে পারেন না। অথচ এই আয়াতেই আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হোসনা। আল্লাহ তাআলা এই উভয় দলের জন্যই হোসনার ওয়াদা করেছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তাহলে এখানে আল্লাহ তাআলা নিজেই বলছেন কোনো অসুবিধা না থাকা সত্ত্বেও যারা জিহাদে যান নাই তারা এবং যারা জিহাদে গিয়েছেন তারা সমান নন, কিন্তু তাদের পরিণতি হবে তারা জান্নাতি। আল্লাহ তাদের জন্য ওয়াদা করেছেন জান্নাতের। তাহলে আল্লাহ যদি পার্থক্য না করেন তাহলে আমরা পার্থক্য করব কেন, কোন যুক্তিতে? এবারে আপনি প্রশ্ন করতে পারেন, যদি তাদের পরিণতি সমান হয়, উভয় দলের জন্যই আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে থাকলেন, তাহলে আল্লাহ যে আয়াতাংশের প্রথমে লা ইস্তাউই বলে উভয় দল সমান নয় বলেছেন, এর অর্থ কি? আল্লাহ কেন তাদেরকে এই পার্থক্যটা করলেন যদি এই পার্থক্যটা আমরা আমলে না আনি, আমরা কোনো পার্থক্য না করি? হ্যাঁ, আপনার এই প্রশ্ন সঠিক। এই পার্থক্যটা আল্লাহ এই কারণে করেন নাই যে আপনি সাহাবায়ে কেরামকে, কিছু সাহাবায়ে কেরামকে আপনি মানবেন আর কিছুকে মানবেন না,
কিছু সাহাবায়ে কেরামকে আপনি সত্যের ব্যাপারে মাপকাঠি মানবেন, অনুসরণীয় মানবেন, আর কিছু সাহাবায়ে কেরামকে আপনি অনুসরণ মানবেন না। এই কারণে আল্লাহ পার্থক্য করেন নাই। এই পার্থক্য করেছেন তাদের মধ্যকার পরস্পরের মধ্যে আল্লাহ একটা বিন্যাস করেছেন। যেমনইভাবে নবী রসুলদের মধ্যে আল্লাহ ফরক মারাতিব বা শ্রেণীবিন্যাস করেছেন। কোরআনে কারীমের ৩ নম্বর পারা একেবারে শুরুতেই তিলকার রসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা বা'দুহুম দারাজাত। এই সকল নবী রসুলগণের মধ্যে আল্লাহ কারো মর্যাদা কারো উপর বাড়িয়ে দিয়েছেন। এই যে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন, এই যে পার্থক্যটা আল্লাহ করেছেন, এই পার্থক্যটা আমাদের জন্য নয়। আমরা এখানে বলার কেউ নই যে যাদের মর্যাদা বেশি তাদেরকে মানবো, যাদের মর্যাদা কম তাদেরকে মানবো না, যাদের মর্যাদা বেশি তারা অনুসরণীয়, যাদের মর্যাদা কম তারা অনুসরণীয় নয়। এই কথা আমাদের বলার অধিকার নেই। এটা আমাদের বলার জন্য নয়। সে আল্লাহর দৃষ্টিভঙ্গিতে কিছু নবী রসুলকে আল্লাহ আলাদা মর্যাদা দিয়েছেন, সেটা আল্লাহর জন্য প্রযোজ্য, সেটা আল্লাহই ডিসাইড করবেন, আপনার আমার ডিসাইড করার কিছু নেই। যেমনইভাবে ঔষধ বিক্রেতা কোনো ক্যানভাসার যারা ফুটপাতে বাসে ঝুলে ঝুলে বিভিন্ন প্রকারের ট্যাবলেট বিক্রি করে, তারা যদি হঠাৎ করে হসপিটালে ঢুকে যায়, ক্লিনিকে ঢুকে যায়, সেখানে গিয়ে ডক্টর আছেন, MBBS, FCPS, FRCS ফার্স্ট করা ডক্টর আছেন, তাদেরকে গিয়ে যাচাই করতে চান, বলতে চান দেখি আপনাদের হাতে থার্মোমিটার ঠিক আছে কিনা, আপনার হাতের স্টেথোস্কোপটা ঠিক আছে কিনা, আপনার যন্ত্রপাতি ঠিক আছে কিনা, আপনার সার্টিফিকেট ঠিক আছে কিনা, যাচাই করতে যদি যান, তাহলে এটা যেমন নির্বোধ এবং বোকামি কাজ হবে, ঠিক তেমনিভাবে পরবর্তী আমরা যারা আছি সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো মন্তব্য করা, যাচাই করা, বাছাই করা, শ্রেণীবিন্যাস করা, এটা হবে নির্বোধ এবং বোকামি